সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সর্বদাই সকলে ভালো থাকুন সেই কামনাই করি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, দীপু দাসকে নিয়ে। অনেক মৃত্যুই হয় বা অনেক ঘটনাই ঘটে যায়, অগোচরে অনেক ঘটনাই ঘটে যায়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে প্রকাশ্য অনেক জনতার মাঝখানে দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, কতটা ভয়াবহ যা অভিপ্রকাশ করে বলা বাহুল্যই বটে। তারপরও শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবারের মতো একটি মাত্র উপার্জনকারী উনিই ছিলেন, দীপু দাসই ছিলেন। তার ছোট্ট একটি সন্তানও রয়েছে। তার ফ্যামিলিতে সে যখন কিছু করতে পারবে বা তাতেই তাদের সংসারটি চলে। এই যে একটি নিরীহ একটি ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল, সেটি সেটি বলে প্রকাশ করার মতো মানে কারোই ভাষা নেই। ইতিমধ্যে অনেক বড় বড় ব্লগাররা এবং সংবাদ মাধ্যমেও অলরেডি অনেক তথ্যই এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ধর্ম অবমাননা কোনো ধর্মই এটি গ্রহণযোগ্যতা করে না। ধর্ম অবমাননা, ইসলাম ধর্ম বলুন বা হিন্দু ধর্ম বলুন আর যাই ধর্ম বলুন, কোনো ধর্মের মধ্যেই এই জিনিসটা নেই যে কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো এবং কারো ধর্ম নিয়ে কেউ কিছু অবমাননা করুক, এটা কেউ চায় না এবং এটা খুব ন্যাক্কারজনক কাজ। কিন্তু দীপু দাসকে এই ধর্ম অবমাননার জন্যই তাকে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু তার এই সত্যতা পাওয়া যায়নি, সে কি বলেছে সেটাও পাওয়া যায়নি এবং সেটা সুস্পষ্টভাবে বাংলাদেশের গণমাধ্যম এবং খুব সবাই এটা পরবর্তীতে জানতে পেরেছে যে অ্যাকচুয়ালি কি বলেছে সে কিন্তু সেটা কেউ জানে না এবং উৎসব জনতা তাকে এভাবে প্রকাশ্য মেরে ফেলেছে। কতটা নৃশংস, কতটা ভয়াবহ, যা কল্পনারও অতীত। তো আমি তারপরও কয়েকটি আপনাদের জ্ঞাতার্থে আমি স্ক্রিনে তার কিছু প্রুফ আমি দিচ্ছি এবং ব্যাকুলভাবে অনুরোধ রইল যে দীপু দাসের পরিবারের প্রতি সকলে একটু সাপোর্ট দেওয়ার জন্য এবং সমবেদনা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সমবেদনা দিলে তো আর কোনো কিছু হয় না, কিন্তু তারপরেও ওই পরিবারের পাশে আমাদের দাঁড়ানোটা উচিত এবং কর্তব্য। সবাইকে আমি এই আহ্বানই করে আমার ভিডিওটুকু শেষ করছি।